আজকে যিনি আসামি তাকে দ্রুত ব্যবস্থার মাধ্যমে ফাঁসি দেওয়া হোক। মহিলা আইনজীবীরা যারা আছি সবাই আমরা চাচ্ছি যে এইসব ঘটনাগুলিকে দ্রুত বিচারের আওতায় আনা হয় এবং তাদের দ্রুত ফাঁসি দেওয়া হয়। আজকে বর্তমানে যেভাবে শিশু ধর্ষণ হচ্ছে এবং বাচ্চাদের যেভাবে নির্মমভাবে ধর্ষণ করা হচ্ছে, এটার বিপরীতেই আমরা পক্ষে থেকে কথা বলতে চাই যে এই বিপরীতে যারা আছে এবং যারা আজকে যিনি আসামি তাকে দ্রুত ব্যবস্থার মাধ্যমে ফাঁসি দেওয়া হোক। এবং আইন মন্ত্রণালয়ের কাছে আমরা সকল নারী আইনজীবী একটাই দাবি কামনা করছি, যারা এই ধরনের বাচ্চাকে এরকম ব্যবস্থা করতেছে ধর্ষণের মাধ্যমে, এই যেটা করতেছে এবং তার বাবা যেটা বলছে যে আপনারা কিছুই করতে পারবেন না, আমরা ন্যায় বিচার পাবো না, এই ন্যায় বিচারের জন্যই আমরা মন্ত্রণালয়ের কাছে আমরা সকল নারী আইনজীবী একটাই দাবি আশা করছি। এবং উনি যেহেতু আমাদের পরিবারের সদস্য, কারণ উনি আইন মন্ত্রণালয়ে গেলেও উনি একজন আইনজীবী, ওনার পরিচয় হচ্ছে আইনজীবী এবং উনি আমাদের পরিবার, এই পরিবারের অংশ হিসাবে আমরা সকল নারী ওনার কাছে প্রার্থনা করছি এই যে ঘটনাটা ঘটেছে এটা এই অপরাধীকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে শাস্তি দিতে হবে এবং সেটা হবে ফাঁসি এবং জনতার সম্মুখে এবং দ্রুততার মধ্যে বিচার করাবে, কোনো কিছু এটা যেন না থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি যেহেতু একজন মা, সকল মা থেকে আমি একটা কথাই বলতে চাই, এরকম যেন আর ঘটনা না ঘটে, এটার পক্ষেই আপনারা থাকবেন, সবাই ভালো থাকবেন। আমি একজন সর্বোচ্চ আদালতের আইনজীবী, তার সাথে আমি মা। প্রতিনিয়ত যে বাচ্চাদের সাথে যেরকম ঘটনাগুলি ঘটছে, ছোট ছোট বাচ্চাদের সাথে অমানবিক যে আচরণগুলি করছে আর কতদিন পর পর এই ধর্ষণ করে মেরে ফেলছে, এগুলা দিয়ে আমাদের বিবেক নাড়ছে, আমরা আর চুপ থাকতে পারছি না। আমরা চাচ্ছি এবং আমরা আইনজীবীরা চাচ্ছি এবং বেশি করে মহিলা আইনজীবীরা যারা আছি সবাই আমরা চাচ্ছি যে এইসব ঘটনাগুলিকে দ্রুত বিচারের আওতায় আনা হয় এবং তাদের দ্রুত ফাঁসি দেওয়া হয়। রামিসা হত্যার ঘটনাটি এত নির্মম, আমি যখন দেখছি রামিসার বাবা টিভিতে বলছে যে আপনারা একটিও এক্সাম্পল স্থাপন করতে পারেননি যে এই ধরনের ধর্ষকদের বিচার হয়েছে, তখন আমার মাথায় এসেছে আসলে নারী শিশু নির্যাতনের যে মামলাগুলো হয় সেগুলো ট্রাইব্যুনালে আলাদা করে নিম্ন আদালতে বিচার হলেও যখন সর্বোচ্চ সাজা হয়, ধরেন ডেথ রেফারেন্স, সেটা হাইকোর্টে যখন আসে তখন অন্যান্য ডেথ রেফারেন্সের মামলাগুলোর সাথে মিলিয়ে তখন অনেক পেছনে যায়, ৬-৭ বছর মামলাগুলো ঝুলে থাকে এবং আসলে আমরা প্রকৃতপক্ষে সাজার কোনো এক্সাম্পল রাষ্ট্রকে দেখাতে পারিনি। শুধু যে বিচার হতে হবে তা নয়, বিচার দেখতে পারাও কিন্তু জরুরি। আমি একজন আইনজীবী হিসেবে, একজন মা হিসেবে আমি আইন মন্ত্রণালয়ের কাছে, রাষ্ট্রের সর্বোচ্চ অথরিটির কাছে আবেদন জানাচ্ছি, বিশেষ করে শিশুদের সাথে যে নির্মমতা সেটাকে রোধ করার জন্য, এখনই রোধ করার জন্য যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং দ্রুত কয়েকটি সাজা এনশিওর করে যেন জনগণের সামনে সেটা উপস্থাপন করা হয়, যেন পরবর্তীতে কোনো ধর্ষক, কোনো অত্যাচারী, কোনো বাচ্চার দিকে কুনজর অত্যাচার করার আগে 10 বার চিন্তা করে।